এক দেশে যেখানে সোনালী ড্রাগনরা আকাশে উড়ে বেড়াত এবং পরীরা ঝলমলে পাপড়ির উপর নাচ, সেখানে ছিল এক অসীম বিস্ময়ের রাজ্য। এই জাদুকরী জগৎটির নাম ছিল এলডোরিয়া, যা কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং ঝলমলে নদীর ওপারে লুকিয়েছিল। এটি ছিল এমন একটি স্থান যেখানে প্রাচীন গোপনীয়তা গাছের ফিসফিসে ধরা পড়ত এবং প্রতিটি প্রাণী মিলেমিশে বাস করত। এলডোরিয়ার কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিল ক্রিস্টাল ক্যাসেল, যেখানে বসবাস করতেন পরীদের রানী, রানী লিসান্দ্রা। তার সদয় মন এবং তার তারা সদৃশ ঝলমলে পাখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এলডোরিয়ার পরীরা ফুলের যত্ন নিত, আকাশে আলো বুনত এবং সারা দেশে হাসির আলো ছড়াত। কিন্তু এলডোরিয়ার রক্ষক ছিল এম্বার ক্লিফের মহৎ ড্রাগনরা। তাদের মধ্যে ছিল জেফির নামে এক তরুণ ড্রাগন, যার উজ্জ্বল পান্নাসবুজ আঁশ ছিল এবং তার হৃদয় ছিল সাহস ও কৌতূহলে পরিপূর্ণ। জেফির সবসময় স্বপ্ন দেখত এলডোরিয়ার দূরতম প্রান্তে অভিযানে যাওয়ার, অজানা রহস্যের সন্ধানে বেরোনোর। এক ঝকঝকে সকালে যখন শিশির মুক্তোর মতো ঝলমল করছিল, রানী লিসান্দ্রা একটি গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য পরী এবং ড্রাগনদের আহ্বান জানালেন। এলডোরিয়ার জাদুর ভারসাম্য বজায় রাখা ক্রিস্টাল অফ হারমোনি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। যদি এর আলো সম্পূর্ণভাবে নিভে যায়, তবে এলডোরিয়া তার সমস্ত জাদু হারাবে। এই ক্রিস্টালকে পুনরুজ্জীবিত করতে হবে খাঁটি জাদু দিয়ে, রানী লিসান্দ্রা বললেন। কিন্তু কেবলমাত্র এমন একজন যার হৃদয় সাহস এবং সদয়তায় পূর্ণ, সেই পারবে সিলভার মুনের নিচে ফোটা স্টার ফ্লাওয়ার সংগ্রহ করতে। জেফিরের হৃদয় দ্রুত স্পন্দিত হল। স্টার ফ্লাওয়ার সম্পর্কে শোনা যায় এটি টুয়াইলাইট ভ্যালিতে ফোটে, যা রহস্যে মোড়া এক বিস্ময়কর স্থান। তার পাশে দাঁড়িয়েছিল এলারা নামে ছোট্ট এক কৌতূহলী পরী, যার সোনালি গুঁড়ো ঝলমল করছিল। আমি যাব, দৃঢ় কণ্ঠে বলল জেফির, তার পান্না রঙের চোখে দৃঢ় সংকল্প জ্বলজ্বল করছিল। আর আমি তোমার সাথে যাব, এলারা উচ্ছ্বাস ভরে বলল। রানী লিসান্দ্রা মাথা নাড়লেন। এলডোরিয়ার আত্মা তোমাদের পথ প্রদর্শক হোক। পরী এবং ড্রাগনদের আশীর্বাদ নিয়ে জেফির এবং এলারা যাত্রা শুরু করল। তারা পেরিয়ে গেল সর্পিল বন, ঝলমলে তৃণভূমি এবং জ্যোতির্ময় ঝর্ণা। পথে তারা দুষ্টু স্প্রাইট, জ্ঞানী বৃদ্ধ পেঁচা এবং আলোকিত উইলো দুইস্পদের সাথে দেখা পেল, যারা তাদের পথ দেখাল। কিন্তু তাদের যাত্রা ছিল কণ্টকাকীর্ণ। যখন তারা টুয়াইলাইট ভ্যালির গভীরে প্রবেশ করল, বাতাস ঠান্ডা হয়ে উঠল এবং ছায়া দীর্ঘ হল। কুয়াশার মধ্য থেকে এক অন্ধকারময় চরিত্র উদিত হল। তার নাম ছিল মালগ্রিন, এক ছায়াময় জাদুকর, যে ক্রিস্টালের ম্লান আলো নিজের করে নিতে চেয়েছিল। ফিরে যাও নির্বোধরা, মালগ্রিন ফিসফিস করে বলল। স্টার ফ্লাওয়ারের শক্তি আমার হবে, আর এলডোরিয়া চিরস্থায়ী অন্ধকারে ডুবে যাবে। জেফির মাথা উঁচু করে দাঁড়াল, তার পান্না আঁশ উজ্জ্বল হয়ে উঠল। আমরা অন্ধকারকে জয় করব, সে দৃঢ় কণ্ঠে বলল। এলারা তার সোনালি পাখা ঝলমলে আলো ভরে তুলল, যা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিল। তারা মালগ্রিনের ছায়াময় জাদুর বিরুদ্ধে অকুতভয় হয়ে দাঁড়াল। প্রতিটি পদক্ষেপে তাদের সাহস বেড়ে চলল। অবশেষে সিলভার মুনের আলোয় তারা স্টার ফ্লাওয়ার খুঁজে পেল। এর পাপড়ি এক অপার্থিব আলোতে ঝলমল করছিল, যা প্রাচীন জাদুর শক্তি ধারণ করত। এলারা ফুলটিকে স্পর্শ করতেই এটি তার আলো চারপাশে ছড়িয়ে দিল, সমস্ত ছায়া দূর হয়ে গেল। জেফির স্টার ফ্লাওয়ারটি নিয়ে এলডোরিয়ায় ফিরে এল এবং রানী লিসান্দ্রা এটি ক্রিস্টাল অফ হারমনিতে স্থাপন করলেন। ক্রিস্টাল নতুন জীবনে আলোকিত হল এবং এলডোরিয়ার জাদু পুনরুদ্ধার হল। পরীরা আনন্দে গান গাই আর ড্রাগনরা বিজয়ের গর্জন তুলল। জেফির এবং এলারা, রানী লিসান্দ্রা ঘোষণা করলেন, তোমাদের সাহস এবং বন্ধুত্ব এলডোরিয়াকে রক্ষা করেছে। আমাদের ভূমির আত্মা তোমাদের কারণে অমর থাকবে।
সেই দিন থেকে জেফির এবং এলারার গল্প পড়ি এবং ড্রাগনদের মধ্যে কিংবদন্তি হয়ে উঠল। এবং যখন সোনালী ড্রাগনরা আকাশে উড়ল এবং পরীরা পাপড়ির উপর নৃত্য করল, এলডোরিয়া আরও উজ্জ্বলভাবে ঝলমল করতে লাগল, সাহস, আলো এবং বন্ধুত্বের চিরন্তন শক্তির প্রতীক হিসেবে।